পিএইচপির অ্যারে ফাংশনের এই অধ্যায়ে আমি মোহাম্মদ আবিদ এখন আপনাদের সাথে অ্যারে কিস ফাংশনটি নিয়ে আলোচনা করব। এই ফাংশনটির মাধ্যমে আমরা যে কোনো অ্যারের ভ্যালুগুলোকে ভ্যালু যাই থাকুক না কেন আমরা এই ভ্যালুগুলোর পরিবর্তে যে কি রেখেছি এই কিগুলো দিয়ে একটি নতুন অ্যারে তৈরি করতে পারি। অর্থাৎ অ্যারে কিস ফাংশনটির মাধ্যমে আমরা অন্য আরেকটি অ্যারের যে আইটেমগুলো রয়েছে তাহাদের কিগুলো নিয়ে একটি নতুন অ্যারে তৈরি করতে পারি। অর্থাৎ আমরা অন্য আরেকটি অ্যারের কিগুলোকে ভ্যালু হিসাবে তো ব্যবহার করে একটি নতুন অ্যারে তৈরি করতে পারি। অ্যারে কিস ফাংশনটির মাধ্যমে আমরা একটি অ্যারের কিকে ভ্যালুতে পরিণত করতে পারি। এখন আমরা দেখুন একটি অ্যারে তৈরি করেছি অ্যারে অন নামে, এবং তারপর আমি আমাদের অ্যারেটি পড়ার সুবিধার জন্য আমরা লাইনগুলো ভেঙে ভেঙে লিখেছি। আমরা লাইনগুলো টোটাল অ্যারেটি আমরা এক লাইনে লিখতে পারিতাম, কিন্তু আমরা আমাদের পড়ার সুবিধার্থে আমরা লাইনগুলো ভেঙে ভেঙে লিখেছি। আমাদের অ্যারে অনের প্রথম আইটেমটি হলো গ্রিন, এবং যাহাদের কি আমরা নির্দিষ্ট করে দিইনি, কিন্তু ইহার কি পিএইচপি নির্দিষ্ট করে দিয়েছে, আমরা নির্দিষ্ট করে দিইনি। অর্থাৎ আমরা আমাদের বাকি ডাটাগুলোর কি নির্দিষ্ট করে দিয়েছি, নিজে থেকে আমরা নির্দিষ্ট করে দিয়েছি। সুতরাং ইহাদের কি পিএইচপি আর নির্ধারণ করার দরকার হয়নি। কিন্তু পিএইচপিতে ডাটা মানেই, পিএইচপির অ্যারের ভিতর ডাটা মানেই, আইটেম মানেই প্রত্যেকটির একটি কি থাকবে, এবং সেই কিগুলো আমরাও নিজেরা নির্ধারণ করে দিতে পারি, অথবা আমরা যদি নিজেরা নির্ধারণ করে না দিই তাহলে পিএইচপি নির্ধারণ করে দেবে। ইহার কি পিএইচপি 0 নির্ধারণ করে দিয়েছে, যেহেতু আমরা নির্ধারণ করে দিইনি। এবং পরবর্তী আইটেমটির কি হলো সি এবং ভ্যালু হলো ব্রাউন, এবং পরবর্তী আইটেমটির কি হলো 2 এবং ভ্যালু হলো ব্রাউন, এবং তাহার পরবর্তী আইটেমটির কি হলো সি এবং ভ্যালু হলো ব্লু, স্ট্রিং ডাটা। এবং ইহার পরে আমি আরেকটি আইটেম রেখেছি, তা হলো একটি অ্যারে ডাটা, এবং তাহার কি রেখেছি এইচ। তাহলে আমাদের এখানে যে চারটি প্রধান অ্যারের ভিতর যে চারটি আইটেম রয়েছে, এবং এই চারটি আইটেমের প্রত্যেকটিরই একটি করে কি রয়েছে, অর্থাৎ এই কিগুলো দিয়ে আমাদের অ্যারেটি তৈরি হবে। অর্থাৎ প্রথম যে আইটেমটি রয়েছে তাহার কি হলো 0, এবং 0, 2, সি এবং এইচ, এই কয়টি দিয়ে আমরা অ্যারে তৈরি করব। সুতরাং আমরা যেহেতু এই কয়টি দিয়ে অ্যারে তৈরি করব, আমরা যেহেতু অ্যারে অন ভেরিয়েবলটির নাম আমাদের অ্যারে কিস ফাংশনের ভিতরে লিখিতে হবে, এবং আমরা যেহেতু এর মাধ্যমে একটি অ্যারে তৈরি করব, সুতরাং আমাদের একটি অ্যারে ভেরিয়েবলের নামও দিতে হবে। ধরুন আমি নাম দিলাম রেজাল্ট, এবং ইহার প্রিভিউ যদি আমি ব্রাউজারে দেখার জন্য প্রিন্টার কমান্ডটি ব্যবহার করি, প্রিন্ট রিডেবল করে ব্রাউজারে দেখি আমাদের রেজাল্ট ভেরিয়েবলটি, তাহলে আমরা দেখিতে পারিব যে আমাদের এই কিগুলো ভ্যালু হিসাবে ব্যবহার হয়েছে। এখন যদি আমরা ইহার প্রিভিউ ব্রাউজারে দেখি, তাহলে আমরা দেখিতে পারিতে আছি যে আমাদের অ্যারের কিগুলো ভ্যালু হিসাবে ব্যবহার হয়েছে। অর্থাৎ আমাদের প্রথম যে গ্রিন নামে ভ্যালুটি ছিল তার কি ছিল 0, সুতরাং আমাদের নতুন অ্যারেটি প্রথম ভ্যালু হচ্ছে 0, এবং দ্বিতীয় ভ্যালুটি হচ্ছে 2, এখানে আমরা 2 রেখেছি। তৃতীয় ভ্যালুটি হচ্ছে সি, এবং চতুর্থ ভ্যালুটি হচ্ছে এইচ। আশা করি আপনি আমার এই অধ্যায়ের আলোচনা বুঝিতে পেরেছেন। আপনার যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, যাহাতে আপনি আমার মাধ্যমে আরো বেশি বেশি ভিডিও টিউটোরিয়াল পেতে পারেন।